আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কুইন অফ দ্য কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিকেন পাস্তা রান্নার রেসিপি। যারা একদমই পাস্তা খেতে পছন্দ করেন না, আশা করি তারা যদি আমার এই রেসিপিটা দেখে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে পাস্তাটা তৈরি করেন, সবাই পছন্দ করবেন এবং চেটেপুটে খাবেন। আরো নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চিকেন পাস্তা বানানোর জন্য আমি অফ ক্যামেরাতে কিছুটা চিকেন কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে চিকেনগুলোকে টুকরো টুকরো করেছি। এখানে আমি অ্যাড করছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এই সবগুলো উপকরণ এখন একসাথে ম্যারিনেট করে নিব। চিকেনটা ম্যারিনেট করে এক পাশে আমরা এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এরই মাঝে আমরা একটা চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, তাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবং 2 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, পারফেক্টলি একটা স্পেস তৈরি হওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, পানিটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পাস্তাগুলোকে এখন নেড়ে চেড়ে আমরা সিদ্ধ করে নিব। মাঝারি আঁচে অপেক্ষা করব পাস্তাটা 80% কুক হওয়ার। খেয়াল রাখবেন কিছুদিনের জন্য পাস্তাটা সম্পূর্ণ সিদ্ধ না হয়ে যায় বা নরম না হয়ে যায়। এই যে দেখুন আমার পাস্তাটা সম্পূর্ণভাবে রেডি। আমি এখন এটাকে একটা ছাকনাতে নিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব স্মুথ হওয়ার জন্য। এটাকে এভাবে ভালো করে ঠান্ডা পানিতে, অবশ্যই ঠান্ডা পানিতে এটাকে ধুয়ে নিবেন। দেখবেন তখন এই পর্যায়ে এটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে নিয়েছি। একটা ডিম ফেটিয়ে আমি এটাকে স্ক্র্যাম্বল করে নিব। চিকেন পাস্তাতে আপনারা যদি ডিমটা স্কিপ করেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ডিমটা দিব একটু স্বাদ বেড়ে যাওয়ার জন্য। আমি এখন ডিমটাকে দেখতেই পাচ্ছেন এভাবে নেড়েচেড়ে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এভাবে কুচি কুচি করে স্ক্র্যাম্বল করে নেবেন। এই পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নিয়ে একই প্যানে আমি 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। এখন আমি এই চিকেনগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। চিকেনগুলো এই পর্যায়ে প্যানের তলানিতে লেগে যেতে পারে, আপনারা এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। দেখুন এরই মাঝে আমার চিকেনগুলো সম্পূর্ণভাবে রেডি। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিব। চিকেনটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। চিকেনটাকে নিয়ে নেওয়ার পরে এই একই পাত্রে আমি আবার কিছুটা তেল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। রসুনগুলোকে আমি নেড়েচেড়ে এখন 50% কুক করে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা টমেটো। টমেটো কুচিগুলো দিয়ে আমি এখানে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব কিছুটা গাজর কুচি। গাজর কুচি দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে নিচ্ছি। এই ভেজিটেবলগুলো নেড়েচেড়ে নেওয়ার পরে আমি অ্যাড করছি কিছুটা মরিচের গুঁড়ো। এ পর্যায়ে অ্যাড করলাম কিছুটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটুকু। দিয়ে দিচ্ছি ডিমের স্ক্রাম্বল গুলো। আপনারা জালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কেউ কম বেশি করে দিতে পারেন, যে যেরকম খান। এবার আমি সবগুলো ভেজিটেবল মিক্স করার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কেচাপ। এ পর্যায়ে সবগুলোকে আমি উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। আমি এখানে অ্যাড করছি একটু জিরের গুঁড়ো, আমি প্রথমে বলেছিলাম ডিমটা আপনারা স্কিপ করলেও পারেন, কারণ এটা চিকেন পাস্তা, এখানে ডিমটা না দিলেও হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো।
পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এটাকে ভালো করে মিক্স করে নিবেন। দেখুন আমার পাস্তার কালারটা কি সুন্দর হয়েছে। এই পর্যায়ে শুধু আপনারা ভালো করে এটাকে মিক্স করে নেবেন। সম্পূর্ণ টেস্ট পেতে ভিডিওটা স্কিপ করবেন না, না টেনে দেখবেন। দেখুন আমার পাস্তাগুলো একদম রেডি। এখানে আমি ফিনিশ করছি একটু ধনেপাতা কুচি দিয়ে। আবারও আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার পাস্তার স্ট্রাকচারটা কত সুন্দর এসেছে, কালারটা অসাধারণ চলে এসেছে। এখন আমি এটাকে সার্ভিং করব। দেখুন আমার পাস্তাগুলা একদম ঝরঝরে হয়েছে, একদমই একটার সাথে একটা লেগে থাকেনি। পাস্তাটা সিদ্ধ করার সময় ওই টিপসটা যদি আপনারা খেয়াল করেন, সবারই পাস্তাটা এরকম পারফেক্টলি কুক হবে। আমার পাস্তাটা দেখতেই অনেকটা লোভনীয় মনে হচ্ছে, দেখলেই জিভে জল চলে আসতেছে। এই পাস্তাটা যদি আপনারা টেস্ট করেন তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি এটা খেতে। আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন নতুন রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।